কিছুদিন ধরে নেকের স্ত্রী অসুস্থ থাকার কারণে সে বাজার থেকে একটা মহিলা রোবট কিনে আনে। এরপর রোবটটা নেকের সাথে থাকতে শুরু করে, এমনকি বাসার সব কাজও সেই রোবটটিই করে। কিন্তু হঠাৎ একদিন এই রোবটটির ভিতরে মানুষের মতো ফিলিংস চলে আসে, আর সে কিনা নিকের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু এটাই ছিল নিকের জীবনে সর্বোচ্চ বড় ভুল। তারপর এই রোবটটি নিককে পাওয়ার জন্য তার পুরো ফ্যামিলি ধ্বংস করার চিন্তা করে। তো চলো বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মুভির শুরুতে নিক নামের একটি ছেলেকে এবং ম্যাগি নামের একটি মেয়েকে দেখতে পাই, যারা কিনা খুব সুখে জীবনযাপন করছিল। কিন্তু আমরা হঠাৎ দেখতে পারি ম্যাগির বুকে অনেক ব্যথা করছিল এবং নিক তাকে সাথে সাথে ডাক্তারখানায় নিয়ে যায় এবং ডাক্তার বলে তার নাকি হার্ট নষ্ট হয়ে গেছে এবং নিক তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করে। দেখতে দেখতে কিছুদিন এইভাবেই চলে যায়। একদিন নিক তার ছোট মেয়েকে নিয়ে একটি শোরুম দেখতে চলে আসে। এখানে এসে তারা বেশ কিছু মডেলের নতুন রোবটকে দেখতে পায়, যারা কিনা বাসার সব ধরনের কাজ করে থাকে এবং তাদের কিন্তু মানুষের মতো চিন্তা করারও শক্তি আছে। নিক একটা রোবটকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, কিন্তু দেখা যায় হঠাৎ পেলে তার মেয়ে এখান থেকে গায়েব হয়ে গেছে। আমরা দেখতে পারি তার মেয়ে এই বিল্ডিং বা এই কোম্পানিতে খুব নিজের ইচ্ছা ঘোরাফেরা করছে। নিক তার মেয়ের নাম ধরে ডাকছিল। আমরা দেখতে পারি একটা অ্যালেক্স নামের রোবট তার মেয়েকে নিয়ে চলে আসে। আমরা দেখতে পারি অ্যালেক্স নামের রোবটটাকে সে খুব ভালো লাগে এবং তার ছোট মেয়েটা এই রোবটটাকে বাড়িতে নেওয়ার জন্য তার কাছে আবদার করতে থাকে। মেয়ের যখন আবদার করে যে তখন কি বাবা না নিয়ে ছাড়বে, তো বাবারও এই রোবটটা ভালো লেগেছে। নিক বাসায় যে অলরেডি রোবটটিকে অর্ডার করে দেয় এবং অর্ডার করার সাথে সাথে আমরা দেখতে পাই যে দরজা খুলে সে রোবটটি চলে এসেছে এবং সে তো অবাক, মানে এত ফাস্ট ডেলিভারি কিভাবে। সে রোবটটি অলরেডি ঘরে ঢুকে গেল এবং এটি কিন্তু বাড়ির সব ধরনের কাজ করতে পারে। এটা দেখে তার মেয়েও খুশি এবং লিনও কিন্তু খুশি হয়ে গেছে। আমরা দেখতে পারি এই রোবটটা কিন্তু বাসার ইলেকট্রনিক সব ডিভাইসগুলো তার কন্ট্রোলে নিয়ে এসেছে, মানে সে যেভাবে চালাবে সেভাবে চলবে। লিন দেখতে পারে বাসায় এসে যে বাসা পুরো চকমক করছে, মানে এত পরিষ্কার ভাবে রোবটটি পরিষ্কার করেছে। আমরা দেখতে পারি রাতে রোবটটি তাদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে এবং খাবারগুলো খুব সুস্বাদুও ছিল। রাতে রোবটটি যখন দাঁড়িয়ে ঘুমিয়েছিল, লিনের মেয়েকে আমরা দেখতে পাই যে কিনা একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে উপরে একটা বিস্কুটের বৈরমের উপরে হাত দিয়ে তা আনার চেষ্টা করছিল। আমরা দেখতে পারি চেয়ারটা খুব ভেঙে পড়তে শুরু করে, কিন্তু আমরা দেখতে পারি রোবটটা খুব তাড়াতাড়ি এসে তাকে বাঁচিয়ে নেয় এবং লিন তো খুশি হয়ে যায় রোবটটির প্রতি, মানে তার মেয়েকে বাঁচিয়েছে, মানে রোবটটিকে কেন জানি তার ভালো লাগছে এবং রোবটের ব্যথা পাওয়ার কারণে সে নিজের জায়গায় নিজেই ঠিক করছিল এবং লিন সেখানে চলে যায় এবং তার সাথে কথা বলতে থাকে। রোবটটি তার বিষয়ে অনেক কথাই বলে। তারপর আমরা দেখতে পারি লিন তার বউকে দেখার জন্য তাদের মেয়েকে নিয়ে এবং রোবটটিকে নিয়ে সে হাসপাতালে চলে যায় এবং তার বউ তো দেখে অবাক। আমরা মুভির অন্য একটা অংশে চলে আসি, যেখানে কিনা একটা প্রজেক্ট নিয়ে কাজ চলছিল, মানে এই প্রজেক্টটা খুব দ্রুত উঠাতে হবে, কিন্তু এখানে লেবাররা মানে করো এত লেবার লাগিয়েছিল, তারপরও এত তাড়াতাড়ি কাজ হচ্ছিল না। আমরা দেখতে পারি সেখানে রোবট কোম্পানির ম্যানেজার এখানে চলে এসেছে। কন্ট্রাক্টর প্রজেক্টরের মালিকের সাথে কথা বলছে যে রোবট কোম্পানির মানুষ এখানে কি করছে। তখন প্রজেক্টরের মালিক বলল, তোমরা মানুষরা 8 ঘন্টার বেশি কাজ করতে পারো না, কিন্তু রোবট কোম্পানিরা এরকম কিছু রোবট বানিয়েছে যারা কিনা 8 ঘন্টা না 12 ঘন্টা একটা না কাজ করতে পারবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে রোবটদের দিয়ে কাজ করাবো, মানুষকে দিয়ে না, কারণ রোবট খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে। আরো বলে, তোমার চাকরি ঠিকই আছে কিন্তু লেবারদের চাকরি নেই, তোমাকে দিয়ে আমি কাজ করাবো ঠিকই, কিন্তু তুমি রোবটদের বলে দিবা কিভাবে কাজ করতে হবে, তো তোমাকে এই বিষয় চুপ থাকতে হবে যে আমি রোবটদের দিয়ে কাজ করাই। নিক যখন কাজ করে বাসায় আসে, আমরা দেখতে পারি তার 2টা মেয়ে তাকে ঘিরে ফেলে এবং রোবটটি বুঝতে পারে যে তার কিছু সময় প্রয়োজন, মানে সে অনেক ক্লান্ত, মানে সারাদিন কাজ করে। তো রাতের সময় দেখা যায় রোবটটি তাকে বলে, তোমার যদি শারীরিক কিছু চাহিদা প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, কারণ আমি তোমার জন্য সব সময় ফ্রি আছি। নিক টিপি দেখতে ছিল, আমরা দেখতে পারি হঠাৎ করে রোবটটি চলে আসে এবং রোবটটিকে দেখে নিক্স বলে যে এইটা আমাদের দেশের সর্বোচ্চ ভালো মুভি এবং রোবটটি বলে এই মুভির সম্পর্কে আমি সবই জানি। নিক্স পুরোপুরি অবাক হয়ে যায় এবং রোবটটি নিককে বলে, তোমার সাথে বসে আমি এই পুরো মুভিটা দেখবো। নিক বলে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, মানে তোমাকে এই মুভির সম্পর্কে যা জানো সব ভুলে যেতে হবে। রোবটটি বলল ঠিক আছে। তারপর তার ঘাড়ের উপরে একটি বোতাম ক্লিক করে দেয়, যেখানে সে এখন নিজের ফিলিংস গুলো কন্ট্রোল করতে পারবে, মানে মুভিতে যা দেখবে তার নিজের ব্রেনটে কাজ করতে পারবে। তারপর আমরা দেখতে পারি যে নিক পুরো রোবটের মানে একটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। আমরা দেখতে পারি নিকের সাথে সেই রোবটটি একটা রোমান্টিক মুভি অলরেডি দেখে ফেলেছে, কিন্তু এই মুভিটা দেখার পর রোবটটির ভালোবাসাকেই তা সব জেনে গেছে।
ঠিক তখনই নিকের কাছে তার স্ত্রী ম্যাগির একটা ফোন আসে। ম্যাগি তাকে বলে তার জন্য হাটের ব্যবস্থা হয়ে গেছে। আমরা দেখতে পারি পরের দিন সবাই সকাল হতেই নিক সবাইকে নিয়ে হাসপাতালে চলে আসে এবং ম্যাগি তার অপারেশনের জন্য রেডি হয়ে যায় এবং নিক সবাইকে নিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। ম্যাগি এই রোবটটিকে বলছে এই অপারেশনের পর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাদের এবং আমার নিককে তুমি খেয়াল রেখো, এদের দায়িত্ব আমি তোমার উপর দিয়ে গেলাম। এইসব বলতে বলতে ম্যাগি অনেক ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। আমরা ডাক্তারকে বাইরে আসতে দেখে নিক যেয়ে তাকে জিজ্ঞেস করে যে ম্যাগির কি অবস্থা। তারপর ডাক্তার তাকে বলে যে ম্যাগির জন্য যে হার্টের ব্যবস্থা করেছিলাম সেই লোকটি এখনো হাসপাতালে আসেনি, কারণ সেই লোকটি যে শহর থেকে আসবে সেই শহরে অলরেডি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে এবং সেই ঘূর্ণিঝড়ের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, তাই সেই ব্যক্তিকে এখন আনা অসম্ভব। এই জন্য সে নিক এবং ম্যাগি খুব টেনশনে পড়ে যায়। তবে ম্যাগি ভেঙে পড়েছিল। এটা দেখার সাথে সাথে নিক মন খারাপ করে বাসায় চলে আসে। বাসায় এসে গাড়ি ঠিক করতে থাকে। তখন সেই রোবটটি এসে তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে আমি কিছুদিন ধরে অনেক মন খারাপ করে বসে থাকতে বা মন খারাপ করে থাকতে দেখছি, তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি তোমার মনকে শান্ত করতে চাই। এই কথা বলে রোবটটি নিকের হাত তার বুকে এনে রাখে এবং নিককে বলে আমার বুকের ভিতরে একটা হাড় রয়েছে যেটা কিনা রোবটিক হাড়, যেটা কিন্তু মানুষের মতোই কাজ করে। আসলে এই সিস্টেমটার করার কারণ হলো বাচ্চাদের কারণে, কারণ বাচ্চারা যখন এই রোবটটির কোলে থাকবে তখন এই হার্টবিট শুনতে পায়, যাতে বাচ্চারা খুব শান্ত থাকে। আস্তে আস্তে নিক রোবটটির প্রতি দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু নিক তাকে বলে দেয় আমি কাজটা করতে পারবো না। তারপর নিক সেখান থেকে চলে যায়। পরের দিন নিক যখন দৌড়াচ্ছিল তখন ওই সেই রোবটটির ফিলিংস সে তার বুকে অনুভব করছিল, কিন্তু সেটা অনেক কষ্টে কন্ট্রোল করে আমরা দেখতে পারি সে তার কাজের সাইডে চলে যায়। সেদিন কাজ শেষ করে সোজাসুজি হাসপাতালে চলে যায় ম্যাগিকে দেখার পর। ম্যাগির সাথে কিছুটা সময় কাটিয়ে সে সাথে সাথে বাড়িতে চলে আসে এবং সে দেখতে পারে তার প্রতিবেশীরা তার ফ্যামিলিকে নিয়ে রাতে ডিনার করছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়, কারণ সে তার বউকে নিয়ে অনেকদিন ধরে ডিনার করে না। তখন নিক তার পুরোনো ছবিগুলো দেখতে থাকে, কিন্তু তার বউয়ের ছবিগুলো এখান থেকে কে নিল। এর সাথে সাথে সে রোবটটির কাছে চলে যায় যে তুমি আমার বউয়ের ছবি কি করেছো, যেখানেই তুমি নিয়েছো সাথে সাথে এখানে আনো। তখন অ্যালিস বলে এটা আমি এই জন্য করেছি যাতে তোমার বউয়ের কথা কম মনে পড়ে, কারণ তোমার বউয়ের কথা মনে করে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, মানে এই ছবি দেখলে তুমি আরো কষ্ট পাবে। এটা শুনে তারপর সে চলে যায় একটা বারে, যেখানে তার বন্ধুদের সাথে এবং বান্ধবীদের সাথে পার্টি করছিল এবং সেখানে তাদের সব কষ্ট কথাগুলো একে অন্যকে শেয়ার করতেছিল। তারা অনেকক্ষণ কথা বলার পর তারা একটা সিদ্ধান্ত নিল এবং তারা একসাথে গাড়িতে করে সে প্রজেক্টে চলে গেল, যেখান থেকে তাদের চাকরি থেকে বের করে দিয়েছিল তাদের মালিক, এবং সেখান থেকে তাদের প্রতিশোধ নিতে সেখানে চলে গেছে, কারণ তাদের বসের সাথে এই কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করেছিল, কিন্তু তাদের বস এখন রোবট পেয়ে তাদেরকে ছেড়ে ভুলে গেছে এবং তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। এটার কারণে তারা প্রতিশোধ নিতে এখানে চলে এসেছে। এই বক্সের ভিতরে অনেকগুলো রোবট ছিল, যেটা খোলার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন ছিল, যেটা কিন্তু নিক জানতো, কারণ নিককে এই কোম্পানি থেকে বের করে নাই, সে একজন কন্ট্রাক্টর বলে তাকে নেশা করিয়ে ভুল বুঝিয়ে তাকে নিয়ে এসেছে। পাসওয়ার্ড দিয়ে অলরেডি খুলে ফেলে আমরা দেখতে পারি একটা রোবট তাদের সামনে এসে হাজির হয়। নিকের বন্ধু প্রতিশোধের আগুনে সেই রোবটটিকে সেখানে আঘাত করে মেরে ফেলে, মানে নষ্ট করে ফেলে। এটা দেখার সাথে সাথে নিক অনেক রেগে যায়। নিক তখন বাসায় এসে গোসল করতে থাকে এবং ভাবতে থাকে যে আমি বসকে কিভাবে জবাব দেব, কারণ বস তো জানে যে পাসওয়ার্ড শুধু আমিও জানি। তখন আমরা দেখতে পারি সেখানে অ্যালিস চলে আসে। অ্যালিস তখন নিককে বলে তোমার হার্টবিট অনেক বেড়ে গেছে, তোমাকে কোনো চাহিদার প্রয়োজন আছে তাহলে আমার থেকে তুমি নিতে পারো। তখন নিক বলে আমার কোনো চাহিদার প্রয়োজন নাই, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তার কথা না শুনে তখন অ্যালিস তার জামা কাপড় খুলে ফেলে। তখন অ্যালিস নিককে একটি চেয়ারের উপরে বসিয়ে ফেলে এবং আমরা দেখতে পারি নিকের উপরে সে বসে পড়ে। আবার দেখতে পারি নিককে চোখকে বেঁধে ফেলছে এবং তাকে রোমান্স করতে বলছে। রাতে এসব করার পর ঘুম ভাঙলে নিক অ্যালিসকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু ঘরে কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। কিন্তু অবশেষে রান্নাঘরে যেয়ে দেখে সে রান্না করতেছিল। নিক এসে রোবটটিকে বলে রাতে যা করেছো এটা আর কখনো করো না, এটা করা ঠিক হয়নি। রোবটটি তাকে বলে ঠিক আছে। তারপর নিক তাদের কন্ট্যাক্ট সাইটে চলে আসে এবং তার বস তার উপরে খুবই রেগেছিল, কারণ পাসওয়ার্ড তো শুধু সেই জানতো। তাহলে এই রোবটটার এরকম পরিস্থিতি কে করলো? তাই তার বস নিককে বলে তুমি যদি সত্যি বলে যাও তাহলে তোমার জন্য ঠিক আছে। তারপর আমরা দেখতে পারি ম্যাগি নিককে ফোন করে এবং ম্যাগি নিককে বলে যে আমার হাড়ের জন্য ব্যবস্থা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে তার অপারেশনও শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি রোবটটা তাকে অপারেশন করছে। রোবটটা খুব দক্ষতার সাথে অপারেশনটা সম্পূর্ণ করে। তারপর ম্যাগি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। তারপর তাকে বাড়িতে নিয়ে আসে। তারপরের দিন সকালে ম্যাগি ঘুম থেকে ওঠে এবং তার ছোট বাচ্চাকে আদর করতে যায়। তখন রোবটটি এসে বলে এই বাচ্চাটা সকালে
খাবার খেতে পছন্দ করে এবং তার কাছ থেকে বাচ্চাটা কেড়ে নেয়। এসব ম্যাগির কাছে অনেক খারাপ লাগে। তারপর ম্যাগির বাচ্চাকে নিয়ে রোবটটি একটি পার্কে যায়, যেখানে অন্য একটি ছেলে খুব চিল্লাচিল্লি করছিল, আর সে কারণে ম্যাগির বাচ্চা খুব কান্না করতেছিল। এটা দেখার পর রোবটটি সে বাচ্চাটিকে যে অনেক বকাবকি করে এবং সেখানে থেকে বাকি রোবটগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ কোনো রোবটদের মানুষদের বকা দেওয়ার সাহস দেওয়া হয় না। ম্যাগি ঘুম ভেঙে যায় হঠাৎ পেলে, কারণ তার বাচ্চা কান্না করতেছিল। তাই সে বেশি দেরি না করে তাড়াতাড়ি তার বাচ্চার কাছে যেতে উদ্দেশ্য চলে যায়, কিন্তু সেই সিঁড়িতে পিছলে পড়ে যায়, আবারও ব্যথা অনুভব হয়। আমরা দেখতে পারি রোবটটি এসে তাকে অলরেডি আবার সোজা করে এবং তার রুমে নিয়ে যায়। নিক বাসায় এসে লক্ষ্য করে যে অ্যালিস তার বইয়ের কণ্ঠে তাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে, মানে গল্প করে। নিক যখন তাদের সামনে যায় তখন রোবটটি বলে যে তার বউ আজ সিঁড়ি পিছলে নিচে পড়ে গেছে। এটা শোনার সাথে সাথে নিক চলে যায় তার বউয়ের কাছে। ম্যাগি তখন ঘুমাচ্ছিল। নিক কিন্তু অলরেডি রোবটের উপর চিল্লাচিল্লি শুরু করছে, কারণ সিঁড়িটা তো তাকে ঠিক করতে বলা হয়েছিল, তবে কেন সে করেনি। রোবটটি বলে সে ভুলে গেছে, কিন্তু রোবট কি ভুলতে পারে? তারপর সে তার বেডরুম থেকে তার বউকে নিয়ে আসে নিচে সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে বাড়িঘর অনেক সুন্দরভাবে সাজিয়েছে, এটা দেখার পর ম্যাগিও খুবই খুশি হয়ে গেছে। তারপর তারা দুজন খুব সুন্দর একটা মুহূর্ত পার করে। আমরা দেখতে পারি অ্যালিস তখন দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। তারপর রাতে যখন তারা গোসল করতে যেয়ে ঘনিষ্ঠ হতে শুরু করে তখন আমরা দেখতে পারি অ্যালিস তাদের সামনে চলে আসে। তারপর তারা দুজন থেমে যায়। অ্যালিস এসে তখন বলেছিল যে তার বন্ধু তার সাথে দেখা করতে এসেছে। তারপর সে বাইরে চলে আসে আর তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। তারপর নিকের বন্ধু তাকে বলে যে তোমার কোম্পানি আমার বিরুদ্ধে কেস করেছে। তারপর তার বন্ধু নিককে বলতে থাকে কোম্পানির মানুষ জানলো কিভাবে যে আমি রোবটটাকে ধ্বংস করেছি? তুমি হয়তো বলে দিয়েছো, তাই না? তুমি আমার সাথে এরকম কেন করলে? তারপর নিক বলে না, আমি সব তো বলি নাই, আমি তো কোম্পানিতে কিছুই বলি নাই। তারপর তারা দুজন মারামারি শুরু করে এবং নিকের বন্ধু তাকে মারতে শুরু করে। আর তার বন্ধু যখন তাকে মদের বোতল নিয়ে মারতে যাবে তখন অ্যালিস চলে আসে সেখানে, আর সেই লোকটাকে অনেক ভয়ঙ্কর ভাবে মারতে শুরু করে। আর সেই লোকটি বলে তুমি আমার সাথে বেইমানি করেছো। তারপর সে তার বন্ধুটা চলে যায়। অ্যালিসের হাতে মদের বোতলের কিছু কাজ ঢুকে গেছিল, তার নিজের হাতে একা একা বের করতে শুরু করে। তারপর অ্যালিস নিককে বলে তোমাকে যদি কেউ মারতে চায় বা তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে আমি তাকে একবারে মেরে ফেলবো। তারপর নিক অনেকটা ভয় পেয়ে যায়। তারপর বলে এইসব কথার মানে কি? তারপর অ্যালিস বলে তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। এই কথা বলে অ্যালিস একটা কাঁচের টুকরা নিয়ে তার গলা চেপে ধরে। এটা দেখে নিক অনেকটা ভয় পেয়ে যায়। তারপর সে শুতে চলে যায়। তারপর আমরা নিকের বন্ধুকে দেখতে পাই, যে কিনা অলরেডি কিছুক্ষণ আগে মারামারি করে এসেছে। তার দরজার ভেল বেজে উঠলে সে চলে যায়। তারপর দেখে সেই রোবটটা মানে অ্যালিস সেখানে চলে এসেছে। তারপর তাকে ঘরে আনে। তারপর অ্যালিস তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যদি নিকের কোনো ক্ষতি করতে চাও তাহলে তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে না, তোমাকে তখনই মেরে ফেলবো। এটা শোনার পর তো সে রেগে যায় এবং তাকে আক্রমণ করতে গুলটি করার চেষ্টা করে, কিন্তু অ্যালিস তাকে হাতটা ধরে এবং তাকে মারতে শুরু করে। এমনকি তাদের ঘরের কাছের টেবিল ভেঙে তাকে দেওয়াল ভেঙে ফেলে দেয়। তারপর অ্যালিস বন্দুক হাতে নিয়ে তাকে মারার চেষ্টা করে, তাকে হুমকি দিতে চেষ্টা করে। তারপর সেখানে থাকা একটা রোবট এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাকে থামাতে চেষ্টা করেও পারলো না। তারপর তাদের দুজনকে মেরে ফেললো। তারপর নিক তাদের কোম্পানিতে চলে যায়, তাকে বোঝাতে চেষ্টা করে যে আমার বন্ধুর উপরে কেসটা তুলে নিতে। তারপর তার বস বললো তোমার বন্ধু তো গতকাল মারা গেছে। এটা শোনার পর তো সে অবাক। তারপর রাতে ম্যাগি তার ওয়াশরুমে গোসল করতেছিল, তখন আমরা দেখতে পারি সেখানে সেই রোবটটি চলে এসে। রোবটটি তাকে বলে তুমি তোমার স্বামীর শারীরিক চাহিদা পূরণ করতে পারছো না, আর সেজন্য তোমার স্বামী সবসময় টেনশনে থাকছে এবং ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং তুমি যদি রাজি থাকো তাহলে তোমার স্বামীর শারীরিক চাহিদা আমি পূরণ করতে পারবো। তারপর ম্যাগি তাকে জিজ্ঞেস করে এর আগেও কি তুমি আমার স্বামীর সাথে এরকম সম্পর্কে জড়িয়েছিলে? রোবটটি বলে হ্যাঁ আমি জড়িয়েছিলাম। এটা শোনার পর তো ম্যাগি খুব রাগ করে এবং রেগে যায় এবং মদ খেতে থাকে। আমরা দেখতে পারি ইতিমধ্যে কিন্তু নিক কিন্তু বাসায় চলে এসেছে এবং নিককে কিন্তু সে জিজ্ঞাসা করতেছিল যে তুমি এটা কিভাবে করলা, মানে আমি থাকতে তুমি অন্য একটা মেয়ের সাথে বা রোবটের সাথে এটা কিভাবে করতে পারলা? আমি তো বেঁচে ছিলাম, তাই না? নিক বলে আমি এই ধরনের কোনো কাজ করিনি, কিন্তু ম্যাগি বললো যে আমি বেঁচে থাকতে তুমি এই ধরনের কাজ কিভাবে করতে পারলা? তোমার দুইটা মেয়ে আছে, আমি তো অসুস্থ ছিলাম, আমি তো মরে তো যাই নাই, আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, আর তুমি এই ধরনের কাজ করেছো। তারপর দেখতে পেলাম রোবটটি তার নিকের ছোট মেয়েকে নিয়ে বাথরুমে চলে যাচ্ছে। সেখানে যে তাকে মারার চেষ্টা করছে, কিন্তু নিকের বড় মেয়ে দেখে ফেলে এবং তার বাবাকে বলে যে আমার ছোট বোনকে মেরে ফেলছে। নিক সেখানে দৌড়িয়ে যায়, কিন্তু ভিতর থেকে রোবটটি দরজা আটকিয়ে দিয়েছিল। তখন এই সুযোগে ম্যাগি বাড়ির পিছন দিয়ে ওয়াশরুমের পিছের দরজা দিয়ে অলরেডি ওয়াশরুমে ঢুকে যায় এবং রোবটের সাথে মারামারি করতে থাকে। ম্যাগি যত অসুস্থ ছিল সে পারছিল না, তখন রিং কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় এবং পানি থেকে কিন্তু তার বাচ্চাটাকে বাঁচায় এবং সেখানে থেকে একটা লাঠি দিয়ে তার মাথা রোবটটির মাথা বাড়িয়ে দেয়। আর সে মাথা থেকে আমরা দেখতে পারি তার গালের সব তারগুলো দেখা যাচ্ছিল। তখন রোবটটি বলতে থাকে আমি এইসব করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য, তুমি আমার সব।
এটা না শুনে রিন আবারও সে বাড়ি দিল এবং সে ধরে ফেললো। তখন ম্যাগি সেখান থেকে একটা বিদ্যুৎ লাইন থেকে সেখান থেকে রবটটিকে শর্ট দিতে থাকে, আর সেখানে সেই রবটটি অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা দেখতে পারি পুলিশ এসে সেই রবটটিকে এবং সেই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যায়। আর ম্যাগি আর তাকে ভুল বুঝে না। আমরা দেখতে পারি রবটটিকে সেই কোম্পানিতে নিয়ে আসে এবং তাকে সার্ভিসিং করতেছিল যে কি সমস্যা হয়েছিল। তখন তার মেমোরি থেকে সব ডাটাগুলো বের করে নেয়, সেখানে থাকা সার্ভারের সাথে মিলিয়ে নিচ্ছিল। কিন্তু এই রোবটটি সব সিস্টেম হ্যাক করে নেয় এবং সব নিজের কন্ট্রোলে নিয়ে যায়। আমরা দেখতে পারি তার ডাটাগুলো বা তার ব্রেনগুলো সব রোবটের ভিতরে ট্রান্সফার করে দেয়। এর ফলে কি মানে সেখানে সাধারণ রোবটও তার মতো চিন্তা ভাবনা করতে পারে। আমরা দেখতে পারি সেই রোবটগুলো মানুষ খুন করতে শুরু করে, আর সে মেয়েটাকেও খুন করে দেয় যে রোবট কোম্পানির ম্যানেজার ছিল। আমরা দেখতে পারি সে আরেকটা দেহ পেয়ে যায়, মানে তার ব্রেন এখন অন্য রোবটের ট্রান্সফার করে দিয়েছে। নিক একটা ভারে বসে মদ খাচ্ছিল। আমরা দেখতে পারি তখনই সেই রোবটটা তার সামনে চলে আসে। তখন সে এসে বলে, আমাকে আর কেউ মারতে পারবে না, তুমি যেখানে থাকবা আমি সেখানেই চলে আসব। আমি তোমাকে ছাড়া কিছুতে থাকতে পারবো না, আর আমি তোমাকে অন্য কাউকে হতে দেব না। তারপর নিক তাকে বলে, আমার একটা পরিবার আছে যাদেরকে আমি অনেক ভালোবাসি, আমার দুইটা ছোট মেয়েও আছে। তারপর রোবটটি বলে, তোমার পরিবার বেশিক্ষণ থাকবে না, কারণ আমার ভেন্টের সাহায্যে আমি তাদেরকে মারতে আমি সেখানে চলে যাচ্ছি। এটা শোনার পর তো সে অবাক হয়ে গেল এবং সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু রোবটটি তার হাত ধরে ফেলে এবং নিক সেখানে ভুলিয়ে ফেলে ভালোবাসার কথা বলে তাকে মন নরম করে দেয়। নিক হাত দিয়ে রোবটের পিছনে তার ছিঁড়ে ফেলে। ম্যাগি তার বাচ্চাকে নিয়ে হাসপাতালে বসেছিল, আর সে একটা শব্দ শুনে সামনে চলে যায়। আমরা দেখতে পারি সেখানে সেই রোবটটি অন্য একটি দেহে নিয়ে আবার সেখানে প্রবেশ করে, মানে তার প্রতিশোধ নিবেই। সেখানে আমরা দেখতে পারি সেই নিকের বাচ্চাকে। আমরা দেখতে পারি এখানে একটা ডক্টর আছে যার সাথে আছে নিকের বাচ্চা, কিন্তু এখানে কিছু একটা শব্দ হচ্ছে, কিন্তু এটা কিসের শব্দ কেউ জানে না। বাচ্চাটা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সেই রোবটটি একটা কম্পিউটারের মাধ্যমে কি জানি করছে, কিন্তু একটা নার্স এসে তাকে থামাতে যায়, আর সেই নার্সকেও সে মেরে ফেলে সেখানে। আর ম্যাগি তার বাচ্চাকে নিয়ে তখন অন্য রুমে যাচ্ছিল, তখন হঠাৎ তার হাতে একটা কাঁচের টুকরা পড়ে এবং সে হাত কেটে যায় এবং সেখান থেকে রক্তও বের হচ্ছিল। তারপর তার বাচ্চাদেরকে নিয়ে অন্য একটি রুমে চলে যায়। তখনই সেই রোবটটি আসে। আমরা দেখতে পারি সেখানে কেউ না থেকে সেই ম্যাগির রক্তর ঘেরানে তার দিকে চলে যাচ্ছে। আমরা বাইরে দেখতে পাই নিককে, যেখানে হাসপাতালে খুব তাড়াতাড়ি আসতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পারি ম্যাগি তার সন্তানদের দিয়ে অ্যাম্বুলেন্সে করে উঠে যায় এবং সেখান থেকে যেতে নিবে, তখনই সেই রোবটটি চলে আসে আর ম্যাগিকে মারতে শুরু করে। আমরা দেখতে পারি সেখান থেকে ম্যাগির হাত বের করতে শুরু করে, মানে রোবটটি ম্যাগির হাত বের করতে শুরু করে। তখনই কিন্তু নিক এসে গাড়ি দিয়ে উড়িয়ে দেয় সেই রোবটটিকে। কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর নিক আর কথা বলতেছিল না। ম্যাগি হয়তো মনে করছে সে মারা গেছে। আর আমরা দেখতে পারি তখনই সেই রোবটটা আবার তার দিকে চলে আসছে, মানে ম্যাগির দিকে চলে আসছে তাকে মারার জন্য। আমরা দেখতে পারি সে আবারও আক্রমণ করে দিয়েছে। সে একটা লোহার অংশ তার হাতে নিয়ে যায় ম্যাগিকে মারার জন্য। আর আমরা দেখতে পারি অন্যদিকে নিক এসে আবারও তাকে হামলা করে এবং লাঠি দিয়ে বাড়ি করে। আর এই ফাঁকে ম্যাগি একটা লোহার টুকরা নিয়ে রোবটের চক্ষুতে লাগিয়ে দেয় এবং সেই রোবটটা সেখানেই শেষ হয়ে যায়। তারপর তারা দুজন হাসপাতালে চলে যায় তাদের চিকিৎসা করার জন্য এবং তারা খুব সুখে জীবনযাপন করতে থাকে। আর অন্যদিকে আমরা সেই কোম্পানিতে যখন পুলিশ তদন্ত করছিল যে দুইটা মানুষ কিভাবে মারা গেল, তখন সেই ব্রেনের সার্ভার আবার পুলিশ চালু করে দেয়। সার্ভার চালু করার সাথে সাথে অ্যালেসের ব্রেন আরেকটা রোবটের ভিতরে ট্রান্সফার হয়ে যায় এবং তার ব্রেন অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে সেই পুলিশটাকেও সে মেরে ফেলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটা? তো এই ছিল আজকের এই মুভির প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করবা, কারণ তোমাদের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও আনবো। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবা।